আল্লাহর ওলি আপনার ছেলে মারামারি করে মানুষের গরুর কাছে দিয়ে দেয়। আপনি একটা বুজুর্গ মানুষ, কিন্তু আপনার সন্তানটা কেমন হয়েছে? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, শোনো, আমি একদিন একজনের বাসায় দাওয়াত খাইতেছিলাম। দাওয়াত খাওয়ার পরে জানতে পারলাম লোকটার ইনকাম হালাল নয়। ওই হারাম জিনিস খায়া যখন ঘুমাইতেছিলাম, ওই দিন রাতে বিবির সাথে মহব্বত হয়। ওই মহব্বতের কারণেই ওই দিনকে আল্লাহ আমারে একটা সন্তান দেয়। সেই সন্তান হলো এইটা, ওই দিনকার ফসল। এই জন্য ছেলেটা মানুষের বোধের কাছে দেয়। এই জন্য তো সন্তান মানুষের সাথে মারামারি করে। এটা ওর দোষ নয়, এটা হলো আমার দোষ। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য বাজার এক আল্লাহর বান্দা ছিল, নাম হলো আমর বিন আনাস। আল্লাহর বান্দার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আল্লাহর বান্দা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে। সকালবেলা ফজরের নামাজ পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইশরাক করে তারপর মসজিদ থেকে বাইর হয়। আল্লাহর বান্দা দিলের মধ্যে বড় আশা, আল্লাহ গো, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই, কারণ বউ যদি নেককার হয় তাহলে সন্তানরা তো নেককার হবে। বউ যদি ঈমানওয়ালা হয় সন্তানটা ঈমানওয়ালা হবে। এই কথা চিন্তা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, মায়ার মালিক, আমার দিলে বড় আশা, আমি একটা আল্লাহওয়ালা সন্তানের বাবা হব। সন্তান যদি আল্লাহওয়ালা চাই তাহলে বিবিটাও তো নেককার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা যতগুলো মেয়ে দেখেন, মেয়েটার চেহারা সুন্দর, মেয়েটা পর্দা করে না। আবার পর্দা করলে মেয়েটা তেমন আমলদারি না, এই জন্য আল্লাহর বান্দা বিয়ে করে না। আল্লাহর বান্দা শুধু আল্লাহর কাছে দোয়া করে, মালিক, এমন একটা মেয়ে যদি পাইতাম যে মেয়েটা বুজুর্গ আল্লাহওয়ালা, যারা বিয়ে করলে তার ওরস থেকে নেক সন্তান হবে। চিল্লা কান্না মার হবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আমি একদিন জুমার নামাজ পড়ার পরে রাস্তাতে যাইতেছিলাম। হঠাৎ করে আমার ছোটবেলার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ। বন্ধু আমারে ডাক দেয়া, কয়, বন্ধু তুমি কি বিয়ের সাথে করছো? কয়, বন্ধু আমি 3 বছর হলো মেয়ে দেখি, একটা মানে কার মেয়েও তো ধীরে পড়ে না। বন্ধু আমার বল দিলে ভরসা, এমন একটা মেয়েকে আমি বিয়ে করব যে জীবনে কোনোদিন বেপরদায় চলে নাই। আমি এমন একটা মেয়ে বিয়ে করব যে তাহাজ্জুদ পড়নেওয়ালা। আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে পরপুরুষের সাথে সাক্ষাৎ করে না। বন্ধু ডাক দেয়া কয়, তাহলে শোনো, আমার কাছে একটা মেয়ের খবর আছে। যে মেয়েটা হাফেজে কোরআন, যে মেয়েটা কোনোদিন বেপরদায় চলে না, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা ইমানের লাইনে বড় পাখা পাখা। এবার আমির ইবনে আনাস ডাকতে বলে, বন্ধু এমন একটা মেয়ে যদি আমার তকদিরে হয় তাহলে আমি বড় খুশি হইতাম। বন্ধু ডাক দেখায়, আমির ইবনে আনাস, শুনছি মেয়েটাও তত সুন্দর নয়, কিন্তু মেয়েটা যদিও সামলা অন্য দিক দিয়ে ভালো আছে। আমির ইবনে আনাস বলেন, যদিও মেয়েটা সামলা, কিন্তু মেয়েটার যদি চরিত্র ভালো হয়, হাফেজে কোরআন হয়, তাহাজ্জুদ পড়নেওয়ালা যদি হয়, পর্দাশীল হয়, আমি মেয়েটাকে বিয়ে করব, এতে আমার কোনো দ্বিমত নাই। কয়, বন্ধু দেখার কি দরকার আছে? আমির ইবনে আনাস ডাকতে বলে, না, আমি মেয়েটাকে দেখবো না, চল বন্ধু মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও। আমির ইবনে আনাস মেয়েটাকে দেখলেন না, মেয়েটাকে বিয়ে করে ফেললেন বাবা। এবার মেয়েটাকে বাসর ঘরের মধ্যে যখন ঢোকানো হয়, আমির ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাসর ঘরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়লেন।
নামাজ পড়ে আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলেন, মালিক আমার যে বড় শখ, আমি একটু হক্কানি আলেমের বাবা হতে চাই। আমার যে বড় শখ, আমি একজন বড় আলেমের বাবা হতে চাই। আমার যে দিলে বড় আশা, আমি একজন আল্লাহওয়ালার বাবা হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করেন। আমির ইবনে আনাস বলেন, আমি মোনাজাত শেষ করে যখন বাসর ঘরে ঢুকলাম, বাসর ঘরে ঢুকে দেখি আমার বিবি মাথার উপর কাপড় দিয়ে বসে আছে। আমি বিবির সামনে বসলাম, বসার পরে ঘোমটাটার যখন সরাইয়া দিছি, আমি বিবির দিকে তাকায়া দেখি এমন কালো বিবি আমি দুনিয়ার ভিতরে একটাও দেখি না। বন্ধু বলছিল বিবি সামলা, কিন্তু তাকায় দেখি বিবি তো সামলা না, কালোর কালো। চোখে পায়, চোখের ভিতরে পানি চলে আসছে। আল্লাহ আমার তো দিলে বড় শখ ছিল, মেয়েটা যদিও শ্যামলা হয়, মেয়েটা তো হাফেজে কোরআন। কিন্তু বন্ধু বলছিল শ্যামলা, তাকায় দেখি মেয়েটা তো শ্যামলা না, কালোর কালো। আমির ইবনে আনাস একবার দেখার পর আর সেকেন্ড বার তাকায় নাই, ঘর থেকে বের হয়ে চলে আসছে। আয়েশা বারিন্দায় দাঁড়ায় আছে, আল্লাহর দরবারে দরখাস্ত জানায়, মায়ার আল্লাহ এমন কালোর কালো মেয়ে যারা দেখলে তো আমার চোখটা ফিরে আসে। এই মেয়েকে নিয়ে আমি কেমনে সংসার করব মালিক? মেয়েটাকে দেখার মতো নয়, মেয়েটা তো দেখার মতো নয়। আল্লাহ আমি কেমনে সংসার করব? বারিন্দায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মেয়েটা বুঝতে পারছে স্বামী আমারে পছন্দ করে নাই। আমার চেহারাটা কালো হওয়ার কারণে আমার স্বামী একবার তাকাইছে, সেকেন্ড বার তাকায় নাই। আল্লাহ তুমি তো আমারে কালো বানাইছো, আমার তো কোনো এখতিয়ার নাই। আল্লাহ আমি কেমনে বুঝাবো তাহলে? মালিক তোমার দরবারে দরখাস্ত জানাই, আমি আমার স্বামীকে ডাক দিব, স্বামীর মনটাকে তুমি নরম করিয়া দিও। আল্লাহ তুমি আমার তোমাকে কবুল করো, আমার স্বামীর মনটাকে তুমি নরম করে দাও। মুসলমান ভাইরা আমার, মায়ার পয়গম্বর বয়ান করেন, পৃথিবীর বিবিরা যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ দোয়াকে কবুল করে নেয়। স্বামী যদি বিবির জন্য দোয়া করে, আল্লাহ বিবি স্বামীর দোয়াকেও কবুল করে নেয়। চিল্লা কান্না মারহাবা। এই জন্য নবীজি বলেন, পৃথিবীতে যেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না, সেই স্বামী স্ত্রীকে তোমরা জান্নাতি স্বামী স্ত্রী বলতে পারো। আল্লাহু আকবার। এবার আমির ইবনে আনাসের বিবি ঘর থেকে বাইর হইয়া হাঁটি হাঁটি পা পা করে স্বামীর সামনে চলে গেলেন। স্বামী একবার তাকায় আর একবার অন্যদিকে তাকায়। মেয়েটা ডাকতে বলে, আল্লাহ বলি আমি তো আপনাকে আপনার সাথে জোর করে আসি নাই, আপনি তো আমাকে বিবাহ করেছেন, আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনি যদি আমার কষ্ট দিয়ে এইখানে একা একা দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি আমার হকটা নষ্ট করতেছেন, কারণ আপনি তো আমার স্বামী। আপনি যদি আমার সাথে মহব্বত না করেন, আপনি যদি আমার কাছে না আসেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু এর জন্য বিচার করবে। আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর দরবারে আপনাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমির ইবনে আনাস চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাকতে বলে, বিবিরে চলো যাই বাসর ঘরে, চলো বাসর ঘরে চলো। এবার আমির ইবনে আনাস বিবির সাথে মহব্বতে লাগিয়ে গেল। বাবা আরে বিবির সাথে মহব্বত সহবাস হওয়ার পর
দুইজনই স্বামী স্ত্রী গোসল করিয়া নিলেন। কেতাবের ভিতরে আছে স্বামী স্ত্রী মহব্বত হওয়ার পর যেই স্বামী স্ত্রী গোসল করে, গোসলের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। অনেক ব্যক্তি আছে গোসল করে না, সূর্য ওঠার পরে গোসল করে, সূর্য ওঠার পরে গোসল করে, আছে কিনা? পয়গম্বর বলেন তোমার বিবির সাথে মহব্বত হওয়ার পরে তুমি দ্রুত সুন্দর করে ওযু করো, পবিত্র হও। কারণ তুমি যখন অপবিত্র হয়ে জমিনে চলতে থাকো তখন জমিন কাঁপতে থাকে। আর আল্লাহর দরবারে বলে মালিক তুমি যদি অনুমতি দাও আমাকে আমি গ্রাস করে নিতে পারি। সিল্লা কন্যা নাউজুবিল্লাহ। এবার আমের ইবনে আনাস বিবির সাথে মহব্বত করার পর গোসল করলেন, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আমি এই কালো বিবিকে নিয়ে কেমনে সংসার করব? কারণ আমি তার দিকে যত তাকাই ততই আমার মনটা খারাপ হয়ে যায়। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, ডাক দেখেন মায়ার আল্লাহ আপনি আমারে মাফ করিয়ে দিয়েন, আমি আর তার সাথে সংসার করব না। এই ঘটনা মনে মনে চিন্তা করতে করতে, এই কথাটা চিন্তা করতে করতে ফজরে আজান হয়ে গেল। আমের ইবনে আনাস বিবির কাছ থেকে বিদায় নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য গেলেন। আমের ইবনে আনাস ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর মনে মনে চিন্তা করেন এই কালো বিবিকে নিয়ে আমি কেমনে সংসার করব? কারণ ওর চেহারার দিকে যত তাকাই ততই তো আমার মনটা খারাপ হয়ে যায়। আমি এই মুখটা নিয়ে তার সামনে যাব না। আমের ইবনে আনাস বাসায় না গিয়ে অন্যদিকে রওনা হয়ে গেলেন। বিবি ফজরের নামাজ পড়িয়া যায়, নামাজে বসিয়া আছেন, আমার স্বামী কখন আসবে কখন আসবে। আরে সূর্য উঠিয়া যায়, স্বামীর খবর নাই। আমের ইবনে আনাসের বিবি বুঝতে বাকি নাই, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ আমি জানি আমার চেহারাটা সুন্দর না, আমি কালো হওয়ার কারণে আমার স্বামী আমারে ছাইরা অন্যদিকে চলে গেছে। ওগো মায়ার আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে তোমার দরবারে দরখাস্ত জানাইলাম, আজকের মহব্বতের কারণে, আজকের সহবাসের কারণে, আজকে সহবাসের কারণে এই সন্তানটা আল্লাহ তুমি দান করবা, ওই সন্তান জানো দুনিয়ার জমিনে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়, ওই সন্তান জানো দুনিয়ার জমিনে একজন বড় আলেম হয়। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলাম, তকদিরে যেটা আছে সেইটাই তো হবে। আমি তকদিরকে বিশ্বাস করি, ওয়াসাল্লাহি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয় বান্দা। যদি তোমার উপর কখনো মুসিবত আসে তুমি ইস্তেগফার করবা, আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবে। চিল্লা কান্না মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, এবার আমর ইবনে আনাস নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুলাভাই এসে গেছে, একটু রেস্ট নিয়ে আপনাদের প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে দুলাভাই দেখছেন না কলা প্রত্যেক দিনে 2-3 টাকা প্রোগ্রাম আপনাদের মাঝে আসছে। আমরা কেউ বাড়িতে বসে না থেকে দ্রুত আসবো, যতক্ষণ কোন শুধু হোক না কেন আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ জানি আমার স্বামী তো চলে গেছে, আমি এই মুখটা কেমনে মানুষকে দেখাবো? তবে যেহেতু পরীক্ষা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যেন আমার সতীত্বকে রক্ষা করতে পারি। আল্লাহর দরবারে দরখাস্ত জানায়া আল্লাহর বান্দা ধৈর্য দান করলেন। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন উনার ওরস থেকে একটা নেক সন্তান দান করলেন। চিল্লা কান্না মারহাবা। আল্লাহর বান্দির সন্তান হওয়ার পর
আল্লাহর বান্দি মুসকি মুসকি আসে, ডাক দেখে, আল্লাহ তুমি বুঝি আমার দোয়াকে কবুল করে নিছো? আমার স্বামী তো আমারে ছেড়ে চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ তুমি আমার সন্তানটাকে মানুষ করার তৌফিক দিও। চিল্লা কান্না মারহাবা। মুসলমান ভাইরা আমার, এদিকে আমের ইবনে আনাস দেখতে দেখতে 25 বছর পার হয়ে গেছে। আমের ইবনে আনাস চিন্তা করতেছে, দেখতে দেখতে তো 25 বছর পার হয়ে গেল, আমার মনে হয় আমার বিবি নাই। কারণ একজন বিবি স্বামী ছাড়া কয়দিন থাকতে পারে? একদিন নাই, 2 দিন নাই, 25 বছর চলিয়া গেছে। এবার আমের ইবনে আনাস 25 বছর পরে নিয়ত করছেন বাসার দিকে ফিরিয়া যাব। নিঃসন্দেহে আমার বিবি চলিয়া গেছে, আমি জানি আমার বিবি বাড়িতে নাই। আল্লাহর বান্দা 25 বছর পর রওনা দিয়েছেন বাড়ির দিকে। যেই দিনটা বাড়ির দিকে আসতেছেন, ওই দিনটা ছিল জুমার দিন। ওই দিনটা ছিল জুমার দিন। জুমার দিনে আমের ইবনে আনাস বাড়ির দিকে রওনা হয়ে আসেন। রাস্তার মাঝখানে জুমার আযান হয়ে গেছে। আমের ইবনে আনাস চিন্তা করতেছেন, যেহেতু আমি একজন মুসলমান, জুমার নামাজটা রাস্তায় পড়ে নেই। এবার আমের ইবনে আনাস ওই এলাকার সবচাইতে বড় মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, সেই মসজিদে জুমার নামাজ পড়ার জন্য চলিয়ে গেছে। বাবারে জুমার নামাজ পড়ার জন্য যখন গেলেন, বিশাল মসজিদ, মসজিদের কাছে যায় দেখেন পুরা মসজিদ লোক টুকু হয়ে গেছে, বসার মতো কোনো জায়গা নাই। কষ্ট করে মসজিদের কিনারায় বসে গেলেন। আমির ইবনে আনাস বলেন, আমি মেম্বারের দিকে তাকায় দেখি একটা ছোট্ট বাচ্চা, বয়স হবে 25 বছর। 25 বছরে একটা যুবক মেম্বার থেকে সুন্দর সুন্দর বয়ান দেয়। এত সুন্দর বয়ান দিতেছে, আমার কান কোনোদিন এরকম বয়ান শোনে নাই। যেমন তার চেহারা, তেমন তার বয়ান, তেমন তার তেলাওয়াত। আরে বড় বড় ওলামায়ে কেরাম তার মাজমায় বসে, জুমার বয়ানে বসে আছে, যার মধ্যে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আছেন, জুনাইদ বাগদাদিও আছেন, বড় বড় হুজুরগুলো বসে আছেন। আমের ইবনে আনাসের চিন্তা করেন, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর বয়ানের স্টাইল, আমি 25 বছর হইল বাড়ি থেকে পলায়ন করছি। আরে কালা বিবিকে নিয়েও যদি আমি সংসার করতাম,